এক গ্রামে এক কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত, প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসত। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক নামতে রাজি হল। সে বলল, আমি কূপে নামব, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন। তবে শর্ত হল, দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হল। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার মা বাবাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। মা বাবা বলল, নামিস না খোকা, ভূতপ্রেত থাকতেও পারে। কিন্তু যুবকের এক কথা, সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকেও উপরে রাখতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হল। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল, কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। মূলত বানরটিই দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে, এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল ভূতটা উঠে আসছে, তাই দড়ি ফেলে সবাই পালালো। কিন্তু দুজন দড়ি ছাড়ল না, তার মা ও বাবা। বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা সরবে না।